আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আজকে আমাদের আলোচ্য বিষয় হলো হজ। হজ ইসলামের চতুর্থ রুকুন। হাদিস শরীফের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের 5টি রুকুন রয়েছে। তন্মধ্যে প্রথম রুকুন হলো তাওহীদ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। 2 নম্বর রুকুন হচ্ছে নামাজ, 3 নম্বর রুকুন হচ্ছে যাকাত, 4th নম্বর রুকুন হচ্ছে হজ। হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছে করা, আর শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট নিয়তের সাথে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কতগুলি কাজ করাকে হজ বলা হয়। যেমন এহরাম বাঁধা, তোয়াফ করা, আরাফার মাঠে উপস্থিত হওয়া। এহরাম হচ্ছে সাদা 2খানা কাপড়, একখানা কাপড় দিয়ে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, আর আরেকখানা কাপড় বগরি করে চাদরের ন্যায় পরিধান করা। সমস্ত দুনিয়ার হাজিগণের জন্য বিভিন্ন নির্ধারিত জায়গা রয়েছে যেখান থেকে এহরাম বাঁধতে হয়। আমাদের এহরাম বাঁধার জায়গা হলো এলমলম। এ বিষয়ে স্থানীয় উলামাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। 2 নম্বর হচ্ছে তোয়াফ। তোয়াফ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর কাবা শরীফকে এক এক করে 7টি চক্কর লাগানো। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় পৃথিবীর সর্বপ্রথম ঘর, উযিআ লিন-নাস, যা বানানো হয়েছে মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই বরকতময় ঘরটি হচ্ছে মক্কা শরীফে, ওয়া হুদাল লিল আলামিন, আর এই ঘরটি হচ্ছে বিশ্ববাসীর জন্য হেদায়ত, এই ঘরটি হচ্ছে বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম,
এই ঘরের আশেপাশের মধ্যে রয়েছে আল্লাহর নিদর্শনাবলী। তন্মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম হচ্ছে ছোট একখানা পাথর, কাবা শরীফের পাশে সোনালী কালারের মিনারার ভিতরে ছোট একখানা পাথর রয়েছে, যে পাথরের উপরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন রয়েছে। এটি হচ্ছে আল্লাহর নিদর্শন, এটি হচ্ছে কুদরতি একটি লিফট। এই পাথরটি লিফটের কাজ করেছিল যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন। আল্লাহর ঘর নির্মাণ করতে যখন উপরে ওঠার প্রয়োজন হতো, পাথর অটোমেটিক উপরে উঠে যেত। আর যখন নিচে নেমে আসার সময় হতো, তখন পাথর নিজের থেকেই আল্লাহর হুকুমে নিচে নেমে আসতো। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিদর্শন। তারপরে ইব্রাহিমি মুসল্লা, যেখানে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন, এই জায়গাটি হচ্ছে আল্লাহর একটি নিদর্শন। তারপরে হজরে আসওয়াদ, জান্নাতি একটি কালো পাথর আছে, এই পাথরটিও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। এই পাথরের মধ্যে যদি কেউ চুমা খেতে পারে, চুমা খাওয়ার ফলে ওই কালো পাথর ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ চুষে নিবে। তো এই হাজরে আসওয়াদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিদর্শন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। কাবা শরীফের পাশে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলী। তন্মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম। ওয়ামান দাখালাহু কানা আমিনা। আর যে ব্যক্তি কাবা শরীফের চত্বরে প্রবেশ করলো, সে নিরাপদ হয়ে গেল। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে ব্যক্তির শক্তি এবং সামর্থ্য আছে, তার জন্য করণীয় হলো আল্লাহর ওয়াস্তে এই কাবা শরীফের তওয়াফ যেন করে, আল্লাহর ওয়াস্তে এই কাবা শরীফের হজ যেন পালন করে। তো আমরা এখান থেকে জানতে পারলাম, হজ ওই ব্যক্তির উপর ফরজ হবে যার শক্তি এবং সামর্থ্য আছে। পুরা বৎসর পরিবারের সমস্ত প্রয়োজন মিটিয়ে, দেনা পাওনা মিটিয়ে, একজন ব্যক্তির কাছে যদি এতটুকু সামর্থ্য থাকে, এতটুকু অর্থ থাকে যে সে আল্লাহর ঘরের হজ করে আবার বাড়ি পর্যন্ত ফিরে আসতে পারবে, তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ হবে। হজ হচ্ছে নির্ধারিত কয়েকটি মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হচ্ছে নির্ধারিত কয়েকটি মাসে, যেমন শাওয়াল মাস, জিলকায়দা মাস আর জিলহজ্জার প্রথম 10 দিন। এই মাসগুলির মধ্যে নির্ধারিত করা হয়েছে হজের জন্য। শাওয়াল মাসে হজ্জে কিরান করা যেতে পারে, জিলকায়দা মাসে হজ্জে তামাত্তু করা যেতে পারে, আর হজের মাসে মেইন হজ। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য স্থানীয় উলামাদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য অনুরোধ করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হচ্ছে নির্ধারিত কয়েকটি মাসে। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি হজের মধ্যে গমন করবে, তার জন্য বর্জনীয় 3টি কাজ। 1 নম্বর কাজ হলো ফালা রাফাসা, সে সহবাস করতে পারবে না হজে থাকা অবস্থায়। ওয়ালা ফুসুকা, অশ্লীল কোনো কাজ করতে পারবে না হজে থাকা অবস্থায়। ওয়ালা জিদালা ফিল হজ, হজে থাকা অবস্থায় ঝগড়া করতে পারবে না। তো আমরা এখান থেকে জানতে পারলাম হজের হাজিদের জন্য 3টি কাজ বর্জনীয়। 1 নম্বর কাজ হলো স্ত্রীর সাথে মিলা যাবে না হজে থাকা অবস্থায়। 2 নম্বর অশ্লীল কোনো কাজ করা যাবে না। 3 নম্বর ঝগড়াঝাটি করা যাবে না। হজ ব্যতীত অন্য যে রকুনগুলি রয়েছে, তন্মধ্যে নামাজ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। যাকাত প্রতি বৎসরে একবার ফরজ হয়, কিন্তু হজ যে ইবাদত, এটি জীবনে একবার ফরজ হয়। একবার আদায় করলে হজ ফরজ আদায় হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم قال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। এমন সময় তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ পালন করো। ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ আকুল্লা আমিন, এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ? ফাসাকাতা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। হাত্তা ক্বালা সালাসান, এমনকি এই ব্যক্তি এক এক করে তিনবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ? ক্বালা লাউ কুনতু নাআম লাওয়াজাবাত, নবীজি বললেন, তুমি বারবার আমাকে জিজ্ঞেস করতেছো, যদি আমি হ্যাঁ বলতাম তাহলে আমার উম্মতের জন্য ওয়াজিব হয়ে যেত প্রত্যেক বছর হজ করা। ওয়ালা মাস্তাতাতুম, আর তা খুব কঠিন সাধ্য হয়ে যেত। এই হাদিস থেকে আমরা প্রকাশ্য জানতে পারি হজ মানুষের উপর জীবনে একবার ফরজ। যে ব্যক্তি হজ একবার করবে তার জীবনের ফরজ আদায় হয়ে যাবে। যে ব্যক্তি একবার হজ করবে তার ফরজ আদায় হয়ে যাবে, আর এরপরেও যদি আরো বারবার হজ করে তা সুন্নত হিসাবে গ্রহণ করা হবে। কোনো ব্যক্তির উপর যদি হজ ফরজ হয় তাহলে তার জন্য করণীয় হলো তাড়াতাড়ি হজ পালন করে নেওয়া, হজে দেরি না করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, কোনো ব্যক্তি যদি হজের জন্য ইরাদা করে সে যেন তাড়াতাড়ি হজ পালন করে। যদি তা না করে তাহলে তার জন্য তিনটি সমস্যা আসতে পারে। এক নম্বর সমস্যা হলো ফাইন্নাহু কাদ ইয়াবরাদুল মারিদ, সে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। অসুস্থতার কারণে হয়তো তার হজ নাও করা হতে পারে। এই জন্যে কোনো ব্যক্তি যদি হজের ইরাদা করে তার জন্য করণীয় হলো সে যেন দেরি না করে তাড়াতাড়ি হজ পালন করে। দুই নম্বর বাধা হলো ওয়াতাদিল্লুদ দাল্লা, তার দলিল সমূহ হারিয়ে যেতে পারে যার কারণে তার হজে যাওয়া নাও হতে পারে। আর তিন নম্বর অসুবিধা হলো ওয়াতারিজুল হাজা, এমন মারাত্মক কোনো প্রয়োজন আসতে পারে যে প্রয়োজনের কারণে সে হজের টাকাগুলি খরচ করে নিতে পারে। এই জন্যে কোনো ব্যক্তি যদি ইরাদা করে হজ করার জন্য তাহলে তার জন্য করণীয় হলো সে দেরি না করে তাড়াতাড়ি হজ পালন করে। হজের ফজিলত, যে ব্যক্তি হজ করবে ওই হাজি ব্যক্তি নবাগত শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদতু উম্মুহু। মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো আর হজের মধ্যে কোনো অশ্লীল কাজ করলো না, মিলন করলো না, ঝগড়াঝাটি করলো না, ওই ব্যক্তি এইভাবে বাড়িতে ফিরে আসবে কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু, যেভাবে একজন মা তার নিষ্পাপ শিশুকে জন্মগ্রহণ করে। দুই নম্বর, হাজি ব্যক্তির অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যে ব্যক্তি হজের মধ্যে গিয়ে কোনো অশ্লীল কাজ করে না, নিষিদ্ধ কোনো কাজ করে না, ঝগড়াঝাটি করে না, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ, ওই ব্যক্তির আগের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো আর হজের মধ্যে কোনো ঝগড়াঝাটি করলো না, খারাপ কোনো কাজ করলো না, কারো সাথে কোনো অশ্লীল আচরণ করলো না,
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। 3 নম্বর ফজিলত হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর হচ্ছে ওই হজ যে হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। কোনো ব্যক্তির হজ যদি হজ্জে মাবরুর হয়, তার বদলা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি উমরা করে, এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী যে গুনাহ হয় সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তারপরে বলেন বল হজ্জুল মাবরুর, কোনো ব্যক্তির হজ যদি হজ্জে মাবরুর হয়ে যায়, তাহলে ওই হজের বদলা লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, ওই হজ্জে মাবরুরের বদলা আল্লাহর জান্নাত ব্যতীত আর কিছুই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছর যত হাজি তিনার ঘরের মধ্যে দাওয়াত করে নিয়েছেন, সব হাজিদের হজ যেন হজ্জে মাবরুর হিসাবে কবুল করেন, আমিন। আমাদের সবাইকে যেন তিনার ঘর কাবা শরীফ সহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক বারবার জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।